মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো পুঁই শাকের একটা রসাই। কুমড়ো পুঁই শাকটা ভালো করে কেটে নিচ্ছি। তো যারা এই পুঁই শাক খেতে ভালোবাসো তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে তাদের খুব ভালো লাগবে এই রসাইটা। এই রান্নার স্বাদটা দ্বিগুণ করে তোলার জন্য পুঁই শাকের পাতাগুলো তোমরা ফেলবে না, ভালো করে কুচিয়ে নেবে। কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে মাছের মাথাটা বাজার থেকে ছোট ছোট করে কেটে নিয়ে আসবে, তাহলে নুন হলুদটা ভালো মতো ঢুকবে। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। গরম কড়াই সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। মাছের মাথাগুলোকে এবার ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে তেলটাকে ঝাড়িয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ দুটো মাঝারি সাইজের কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। 3টে লঙ্কা চিড়ে রেখেছিলাম মুখ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। আমি দুটো আলু মাঝারি সাইজের একটু ছোট করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে আলুটা একটু ভাজা ভাজা মতো হয়। একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর সিদ্ধটা ভালো মতো হয়। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। হাফ চা চামচ আদা বাটা দিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি যাতে আদা আর রসুনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে কেটে যায়। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায়। কুমড়ো আর পুঁই শাকের যে ডাঁটাটা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি এখানে পুঁই শাকের পাতাটা এখন দিচ্ছি না, তার কারণ এটা থেকে এক্ষুনি রস ছেড়ে যাবে, তাহলে আমি কষাতে পারবো না। আর পুড়ে যায় বলে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায়। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলছি, দেখি কতটা হয়েছে। যে পুঁই শাকের পাতাগুলো কেটে রেখেছিলাম আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখি কতটা হয়েছে, প্রায় হয়ে এসছে। মাছের মাথাগুলোকে আমি একটু ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে এর স্বাদটা আরও বাড়িয়ে দেয়। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমার এখানে পুঁই শাকের রসাই একদম কমপ্লিট। পুঁই শাকের রসাইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখি পুঁই শাকের রসাইটা আমার জার আর আমার ভাসুরের কেমন লাগে। ভালো হয়েছে। ভালো আছে, ফার্স্ট ক্লাস।